কেক নিয়ে হচ্ছে এখানে চলে আসতেছে আগারগাঁয়ে। মুসলেকা ঘুমতে রাখতে সামনে গেছিলাম ভিজিট করতে কি আমরা এখানে কিভাবে কি করা যায়। তো দেখলাম যে জাকির ভাই ও পাশে বসে গেছে, আজকে বসে গেছে, হয়তোবা ভবিষ্যতেও সেই বসবে, ওখানে বসবে। এখন আমরা চাচ্ছিলাম যে এই যে জায়গাটাতে আছে এইখানটা আমরা একটা কেক শপ তৈরি করে নিব নিজেরা। তো এক সাইডে টেবিল দিব, অন্য সাইডে টেবিল দিব, মাঝখান জায়গাটা আমরা খালি রাখবো। এই পর্যন্ত আপাতত আমরা একটা ডিসিশন নিছি। এরপরে আমরা মেয়র মহোদয়ের যে ভাগ্নে পলাশ ভাই আছে, পলাশ ভাইয়ের সাথে কথা বলবো। স্যার নাকি এখানে চলে আসে, স্যারের সাথেও আমরা কথা বলবো। এখন আমরা আজকে যারা কেক নিয়ে আসছি আপাতত আমরা এখানে বসে যাই, যদি বসে যাই আমরা ভাই। এটাতে কিন্তু আপনার দোষ হবে যে আপনি পারমিশন দেওয়ার, আপনি বসতে বলাটা কি আপনার কাছে রাখেন। এবং দোকান বন্ধ করার জন্য সুযোগ দেন। যারা খাচ্ছেন খাবার ফেলাই দিয়েন না, খাবার খেয়ে নেন। আমাদেরকে যাইতে দোকানদার মহিলাদের প্রিয় খাবার বুঝতা। লেখা হচ্ছে এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে কয়েকজনকে নিয়ে একটা কমিটি করেন। কেউ তাড়া দিয়েন না। হ্যালো হ্যালো, যারা কি আপনি কেক আনছেন আজকে? তাহলে এখানে লাগাই দাও। যেহেতু আমাদের রাস্তায় বসা নিষেধ করছে, যার কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কোথায় বসা যায় এই ব্যাপারে একটা কথা আলোচনা হচ্ছে আর কি। আমরা একটা দরখাস্ত করতেছি, এই দরখাস্তটা নিয়ে আমরা ওসি স্যারের সাথে কথা বলবো এবং এখানের যে মেয়র মহোদয় আছে তার সাথেও প্রয়োজন হলে কথা বলবো। যদি সুযোগ থাকে আমাদের একটু বসার সুযোগ করে দেয়, আমরা তাদের নির্ধারিত স্থানে আমরা বসবো। আজকে এই জন্য আমরা এখানে কোনো কিছু প্রদর্শন করি নাই। আমরা প্রত্যেকেই কিন্তু খাবার নিয়ে আসছি, কিন্তু এখানে প্রদর্শন করি নাই। যেহেতু প্রশাসন আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে সেই কারণে আমরা এখানে প্রদর্শন করি নাই। আজকে এই সিদ্ধান্তটা নেই, তারপর ইনশাল্লাহ যদি তারা বলে আমরা আজকে বসবো সন্ধ্যার পরে অথবা কালকে থেকে কন্টিনিউ করবো যদি সুযোগ থাকে। তারা আগে থেকে কন্টিনিউ করে আসছে, আমরা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। তারা আগে থেকে কন্টিনিউ করে আসছে, আমরা যারা নতুন কেক নিয়ে আসছি অথবা বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসছি, আমরা আমাদের এই নিয়ম অনুযায়ী যা করা যায় সেটা আমরা করব। আমরা দরখাস্ত লিখতেছি, এটা নিয়ে আমরা পেশ করবো। আমাদের যদি পারমিশন দেয় তাহলে আমরা বলবো, নাহলে বলবো না।
ভাইরাল হওয়ার পরে এই জায়গাটা তো আগে এরকম ছিল না, আগে দুই একজন বসতো। ভাইরাল হওয়ার পরে এখানে সবাই যারা যারা নতুন উদ্যোক্তা আছে তারা একটা সুযোগ পেয়েছে ভাইরাল হওয়ার কারণে, যে এই জায়গায় নিয়ে গেলে হয়তো এই জায়গায় নিয়ে বসলে আমার কেকটা সেল হবে, আমি যে একটা ভালো জিনিস তৈরি করতে পারি, আমার প্রতিভার বিকাশ ঘটাতে পারি এবং আমার প্রতিভাটা মানুষের কাছে পৌঁছাইতে পারে, এই জন্যই কেক নিয়ে সবাই এখানে আসে। বিষয়টা হচ্ছে আমরা সুযোগও তো পেয়েছি ভাইরাল হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে যে আমরা বিপাকে পড়েছি এটা যদি আমরা মাথায় নেই তাহলে সুযোগটাও কিন্তু পেয়েছি ভাইরাল হওয়ার কারণে। ভাইরাল না হলে কিন্তু এত লোকজন এখানে আসতো না, ভাইরাল হয়েছে বলে তারা আসছে। আমি আমার কেক প্রদর্শন করার সুযোগ পেয়েছি, বিক্রি করার সুযোগ পেয়েছি। তো যারা এই ভাইরাল করে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন এই মিডিয়ায় আপনারা যারা আছেন তারা যখন একটা কেকের দোকানকে ভাইরাল করবেন তখন রাস্তাটাও যেন ব্লক না করেন, আপনারা সুন্দরভাবে আপনারা মানে শৃঙ্খলার মধ্যে থেকে আপনারা ভিডিও করেন, কথা বলেন, কোনো সমস্যা নাই। যখনই দেখা যায় যে রাস্তার মাঝপথ পর্যন্ত ব্লক হয়ে যাচ্ছে তখন গাড়ি ঘোড়া যেতে পারছে না, আর এই কারণটার উপরে ভিত্তি করে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানুষই হুমড়ি খেয়ে যায় বেশি, মানে ক্যামেরা দেখলে ওখানে সবাই যায়, কেউ দেখতে যায়, সেলিব্রিটিকে দেখতে যায়, আর কেউ নিজের মানে চেহারা পরিদর্শন করতে যায়। ওখানে হচ্ছে এবং জনগণ ওখানে যাচ্ছে, যাওয়ার পর ওখানে কিন্তু জনগণের সমাবেশ হচ্ছে না, এই কারণে কি হচ্ছে যানবাহনটা আপনার এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। আর মূলত এইটার কারণে কিন্তু এই সমস্যাটা অভিযান চালানো হচ্ছে গতকাল। না, এটা আমরা সমর্থন করি না। আপনি কেক নিয়ে আসছেন, কেকে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতেন এইসব ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করেন, কিন্তু ওই যে নেচে গিয়ে বিক্রি করা এগুলো আসলে মানে প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনার প্রোডাক্টটা যদি আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় এবং যে খাচ্ছে সে তো সব বিষয় দেখতেছে, সেক্ষেত্রে আপনার নাচানাচি করা বা গান গেয়ে কোনো দরকার নাই। এবং মূলত এটার জন্য কিন্তু অনেক ট্রল হচ্ছে, কোনো দরকার নেই। আপনি আসেন ডিসিপ্লিন মেনটেন করে কেকটা, আমরা উদ্যোক্তা যারা কেকটা বিক্রি করার পরে কোনো মানে নাচানাচি বলে যাই বলে কোনো কিছু করবো না। যদি আমার প্রোডাক্টটা গুণগত মান ভালো থাকে, কাস্টমার ভাইরাল হতে হলে আপনি প্রোডাক্ট দিয়ে ভাইরাল হন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসেন প্রোডাক্ট দিয়ে ভাইরাল হন। আপনার নেচে গিয়ে অঙ্গভঙ্গি করে আপনার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আপনি প্রোডাক্ট নিয়ে ভাইরাল হন, আপনার এটা পাবলিসিটি এমনি হয়ে যাবে। আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি যে আগে যে তুলনায় স্টল ছিল তখন কিন্তু এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, রাস্তাঘাটে যানজটের কোনো সৃষ্টি হয়নি। কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জায়গাটা ভাইরাল হয়েছে, এখন যারা কেক বানাতে পারছে কিংবা পারছে না তারাও কিন্তু কেক নিয়ে হচ্ছে এখানে চলে আসতেছে আগারগাঁয়ে, ভাবতেছে ওনারা যেহেতু সেল করতেছে, ওনারা ওখানে ভাইরাল প্লেসে গেলে মানুষ যেহেতু আসতেছে আমাদেরও সেল হবে এই উদ্দেশ্যে। তো ওখান থেকে কিন্তু দিনে দিনে স্টলের পরিমাণ অনেক বেশি বাড়ছে, আর ওখান থেকে এত ভোগান্তি সৃষ্টির কারণে কিন্তু এই কি বলবো, এটা পুরো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এখান থেকে। আর যেটা বললো যে হচ্ছে গান গিয়ে মানে অঙ্গভঙ্গি করে, গান গাওয়াটা একটা লিমিটের মধ্যে থাকে, বাট আমার মনে হয় যে নেচে গিয়ে হচ্ছে উচ্ছৃঙ্খল ভাবে যখন এই জিনিসটাও সেল করতেছিল, ওটা অনেকের কাছে হচ্ছে দৃষ্টিকটু লাগছে, অনেকে ফানি ভাবে নিচ্ছে, কিন্তু ওটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। আর মেইনলি যেহেতু কি বলবো মানে একজন দুজন স্টলার থেকে এত বেশি স্টলারের পরিমাণ বেড়ে গেছে, আর ওনারা কিন্তু এখানে স্টলারের সাথে ঝগড়া সৃষ্টি করেছে, ওটাও কিন্তু ভাইরাল হয়েছে। আমার সাথে তো অনেকেই হচ্ছে কি বলবো আমাকে উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট করেছে, ওখান থেকে হয়তো আমার অনেক রাগ উঠে গেছিল, আমিও কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। যখন এই ঘটনাগুলো পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ওনারা কিন্তু এইগুলো দেখেই আর কি সিদ্ধান্ত এসেছে যে ভাসমান কোনো স্টল দেওয়া হবে না কেকের, কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়তেছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। এখানে কিন্তু শুধু ঢাকা শহরে মানুষ আসতেছে না, এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতেছে, অনেকে আছে আনন্দের সাথে যে আমি আনন্দের সাথে গিয়ে ওখানে কেক খাবো বা ভিডিও করবো, একটা ভাইরাল পার্সনের সাথে গিয়ে আমি একটা ভিডিও করলে আমি নিজেও ভাইরাল হবো, অনেকে কিন্তু এই মনোভাব নিয়ে এখানে আসতেছে। তো আমি বলবো যে ওনারা যেটা করেছে একেবারে ঠিক করেনি, কারণ একজন দুজনের দেখা দেখি হচ্ছে সবাই রাস্তায় নেমে গেছে একসাথে, এই জন্য আমাদের কারণে আর কি জনভোগান্তির একটা সৃষ্টি হয়েছে। এটা আমি মোটেও ভালো জিনিস বলবো না, এখানে আমাদেরও দোষ আছে, সবারই দোষ আছে। তো আমরা যদি স্টলার যারা আছি ওনারা যদি মিলেমিশে কাজ করতাম বা কেউ কারোটা দেখে হিংসা করতাম না বা কারোর সাথে পিছিয়ে লাগতাম না, তাহলে হয়তো বা আজকে এই দিনটা আমাদের দেখতে হতো। সবাই যদি আমরা মিলেমিশে কাজ করতাম তাহলে হয়তো প্রশাসন এই ব্যবস্থাটা আজকে নিতে। এখন আমরা তো যেহেতু এটা সরকারি রাস্তা, এখানে প্রশাসন যেটা বলবে আমরা সেটাই শুনবো, কারণ এখানে তো আমাদের নিজেদের টাকা দিয়ে কেনা রাস্তা না। তো এখানে ওনারা বলতেছে আর কি যে সবাই যদি সুশৃঙ্খল ভাবে কাজ করে তাহলে হচ্ছে এখন আমরা দেখি ওনারা সবাই মিলে কি ডিসিশন নেয়, ওটার জন্য আমরা আশা করতেছি, আশা করি ভালো একটা